চলন্ত ট্রেনের বন্ধ দরজার বাইরে মাথার উপর পানির বোতল আর জুসের গামলা নিয়ে ঝুলছিল এক হকার। বারবার অনুনয় করছিল ট্রেনটি থামানোর জন্য, কিন্তু ট্রেন ততক্ষণে ছুটছে বুলেট গতিতে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ট্রেনের ভেতরে থাকা অনেকেই দরজা খোলার চেষ্টা করছিলেন, কিন্তু দরজা তালা থাকায় সেটা সম্ভব হয়নি। সেই সময় দায়িত্বরত টিটি সেখান দিয়ে গেলেও সে দরজা খোলার কোনো ব্যবস্থা নেয়নি। মাথার উপর ভারী জিনিস থাকায় হকারটি আর শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারেনি, সে ছিটকে পড়ে যায় ট্রেন থেকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সবার উৎকণ্ঠা তৈরি হয় হকারটিকে নিয়ে। সে কি বেঁচে আছে নাকি মারা গেছে সেটা জানতে চায় অনেকেই। এই বিষয়ে জানা গেছে যে আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে আহত হলেও প্রাণে বেঁচে যায়। জানা গেছে ছেলেটির নাম হৃদয়। সে গফরগাঁওয়ের রাগাইচটির আব্দুল হান্নানের ছেলে। ভাঙা ব্রিজ এলাকা থেকে তিনি ট্রেনের বন্ধ দরজায় ঝুলে পড়েন। এ সময় ট্রেনটি চলতে শুরু করলে তিনি ভেতরের লোকজন এবং রেলের কর্মীর কাছে দরজা খুলতে অনুরোধ করেন, কিন্তু রেলের কর্মী দরজা খুলেনি। এক পর্যায়ে তার হাত পা ব্যথা হয়ে গেলে তিনি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হন। তার মাথায় 8টি সেলাই দিতে হয়েছে, হাতে পায়ে জখম হয়েছে। বিষয়টি নিয়ে ট্রেনের টিটির সমালোচনা করেছেন নেটিজেনরা। এভাবে দরজা না খুলে একটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমালোচনা করেছেন অনেকেই। বলেছেন আসলেই গরিবের জীবনের কোনো মূল্য নেই। জিয়াউর রহমান, যুগে চিন্তা।